আপনি ইসলামী আন্দোলন করবেন আর আপনি বাড়ির বউ চললে আরামে ঘুম পাড়বেন। নাস্তিকেরা প্রশ্ন করেছে 6টা, ধরে বলেন কয়টা? আবার এক থেকে সরেন, প্রশ্নগুলো মুখস্থ করেন। 1 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ দেখতে কেমন? তোমাদের আল্লাহ এখন কি করতেছে? তোমাদের আল্লাহ কত বড়? তোমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল? তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? তোমাদের নবী যে আল্লাহর কাছে গেল কোন দরজা দিয়ে গেল? দরজা দেখান লাগবে। এখন প্রশ্নগুলো আপনারা মুখস্থ রাখেন, উত্তর ইনশাল্লাহ আল্লাহর কোরআন থেকে দেওয়া হবে। মাটি থেকে 5600 ফুট উপরে, 5600 ফুট উপরে একটা গর্তের মধ্যে নবী আবু বকরকে নিয়ে, নবী দুর্বল হওয়ার কারণে আবু বকরের উরাতকে বালিশ বানায় ঘুমায় গেলেন, কিন্তু আবু বকর ঘুমায় না। কিছুক্ষণ পরে দেখে গাড়ে সুরের গরমে নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে গেছে। আবু বকরের বড় লোভ হলো ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, অন্তত বলতে পারতাম আল্লাহ আমাকে আযাব দেওয়ার আগে নবীর ঘামের কথা একটাবার চিন্তা করে। নবীর কপালের ঘাম নিয়ে যেই মাত্র চেহারার মধ্যে মালিশ করেছেন, না জানি কি হয়। আজরাইল ধরার আগে কি পুলিশই ধরে? এরকম নানা ধরনের টেনশন নিয়ে আমাদের ওয়াজ করা লাগছে, কিন্তু এই বছর আর কোনো টেনশন নাই। শারীরিক সুস্থতা এবং মনের প্রশান্তি লাভের জন্য আজকে যারা এই জান্নাতের বাগানে এসেছেন, ভাগ্য গুণে আমরা আল্লাহ পেয়েছি, আলহামদুলিল্লাহ। কোনোদিন আল্লাহর আমরা দেখি নাই, তারপরে আমরা আল্লাহকে বিশ্বাস করি। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন। সেই দোয়াটা কে দেয়? বাচ্চারা, তোরা জ্ঞানজাম করিস না তো। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওয়া বাল্লিগনা রমাদান শব্দের অর্থ হলো আল্লাহ রাসূল বলতেন রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দাও। আচ্ছা, রাসূল যদি বলে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও, এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। জোরে কোন আল্লাহর নবীও যদি জানতেন তাহলে কেন বলতেন বাল্লিগনা রমাদান? তো নবী যদি না জানে, আমাদের মধ্যে কিছু কিছু লোক জানে যে এত সালের আগে হামাকর নামাই কি, ঠিক হয় আগামীকাল পর্যন্ত আমরা থাকতে পারবো কিনা, আগামীকাল পর্যন্ত আমি বাঁচবো কিনা, এ গ্যারান্টি দেওয়ার কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর এত সালে তার মানে কি? আল্লাহর বান্দারা শোনেন, এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন। আপনারা বিশ্বাস করেন? আজ থেকে 1300 বছর আগে, কত বছর? 1300 বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে ইরাকের নাস্তিকেরা 6টা প্রশ্ন করছিল। কয়টা? 6টা। তার মধ্যে একটা প্রশ্ন হলো তোমাদের নবী আল্লাহর আরশে কোন দিক দিয়ে গেল? সে দরজা কোন জায়গায় আছে, দরজার খবর দেওয়া লাগবে। আর যার কাছে নবী গেল তিনি কে? জোরে বলেন। তোমাদের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। আর একটা প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করতেছে? 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর ঢপটা কেমন? কয়টা হলো? 6টা হয়ে গেছে? হয়নি? আর একটা প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কত বড়? এই প্রশ্ন অবশ্য সাহাবীরাও নবীকে করেছিলেন যে আমরা সবসময় তাকবীর দেই আল্লাহু আকবার, তাকবীর দেই না? আল্লাহ বড়। আল্লাহর চাইতে বড় কিছু আছে?
তাহলে নবীর সাথে আল্লাহ যেখানে মেরাজ করলেন ওই জায়গাটা কত বড়, যে জায়গায় এত বড় আল্লাহ আঁটলেন, কি অনেকটা প্রশ্ন মনের মধ্যে হয় না? আপনাদের মনের মধ্যে কোনোদিন হয় যে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় কিছু নাই, তাহলে আল্লাহ যে জায়গায় আছেন সে জায়গা কত বড়? আমি যে চেয়ারে বসে আছি, এ চেয়ার বলো না আমি বড়? চেয়ারই বড়, তাছাড়া আঁটলাম কিভাবে? আপনাদের মনের মধ্যে এরকম প্রশ্ন আসতে পারে, তাই আগেই প্রশ্নগুলো আউট করলাম। নাস্তিকেরা প্রশ্ন করেছে 6টা, ধরে বলেন কয়টা? আবার এক থেকে সরেন, প্রশ্নগুলো মুখস্থ করেন। 1 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ দেখতে কেমন? তোমাদের আল্লাহ এখন কি করতেছে? তোমাদের আল্লাহ কত বড়? তোমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল? তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? তোমাদের নবী যে আল্লাহর কাছে গেল কোন দরজা দিয়ে গেল? দরজা দেখান লাগবে। এখন প্রশ্নগুলো আপনারা মুখস্থ রাখেন, উত্তর ইনশাল্লাহ আল্লাহর কোরআন থেকে দেওয়া হবে। শুনতে অসুবিধা আছে? আছে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে বলা হয়েছে, কুল হে রাসূল আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা বিষয় আছে। ধরে কোন কয় বিষয়? 4টা বিষয়। 1 নম্বরই হলো নামাজ। আপনারা যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, আপনাদের নিয়ত কি? মসজিদ সুন্দর করা না মুসল্লি বাড়ানো? কোন নিয়ত? এলাকার মধ্যে বলতে পারবেন যে আমাদের গোবর্ধন মসজিদ হলো ফার্স্ট, এত ভালো মসজিদ একটাও নেই। এই কথা বলার জন্য কি মসজিদ করা? হ্যাঁ, কি করা? নামাজের জন্য। কোন নামাজের জন্য মসজিদ দোতলা করলেন? 5 ওয়াক্তের জন্য না জুমার জন্য? কোন নামাজের জন্য? জুম্মার নামাজের জন্য। অথচ এই রজব মাসে আল্লাহ নবীকে যে নামাজ দিয়েছেন তার মধ্যে জুমার নামাজ নাই। হ্যাঁ, মানে আমরা যে 5 ওয়াক্ত নামাজের ওয়াজ শুনবো, এই নামাজ কিন্তু আল্লাহ নবীকে দিয়েছেন আল্লাহর আরশে। জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু জুমার নামাজ কিন্তু আল্লাহ নবীকে আরশে দেয়নি। আপনারা জুমার নামাজ কখন আইছে দুনিয়াতে আপনারা জানেন? আল্লাহর নবী যখন মদিনাকে কোরআনের রাষ্ট্র ঘোষণা করে নিজে রাষ্ট্রপতির আসনে বসলেন, ওই সময় আল্লাহ তাআলা নবীকে জুমার নামাজ দিয়েছেন। মানে নামাজ কায়েম না হয়ে জুমার নামাজ আসেনি। আগে নামাজ কায়েমের কথা। কারণ যেখানে কোরআনে নামাজের কথা আছে, কোনো জায়গায় আল্লাহ বলেনি যে তোমরা নামাজ পড়ো। প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন, শুরুতে আপনারা দেখেন, শুরুতে কোরআনের শুরুতে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। কি বলতেছে? নামাজ কি করো? পড়ো। ওয়া ইউকিমুনাস সালাত মানে কি? নামাজ পড়ো, নামাজ কায়েম করো। এরপরও আরো 81 জায়গায়, সর্বসাকুল্যে 82 জায়গায়, প্রত্যেকটা জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন। এক জায়গায় আল্লাহ বলেনি ইকরাউস সালাত, নামাজ পড়ো, এ কথা আল্লাহ বলেনি। তাহলে নামাজ কায়েম করা মানে আপনারা কি বুঝতেছেন? কায়েম করা মানে কি? এই যে আমার আগে কাকুলি ভাই ওয়াজ করে গেল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। জোরে কারণ সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা যুবক ছেলের হাতে একটা করে মোবাইল আছে না নাই? আচ্ছা, এই মোবাইল পায় আর কি ভালো আছে না খারাপ হচ্ছে? ভালো হচ্ছে। দেখছেন এই ছোট একটা বাচ্চাটা খারাপ হচ্ছে। কারণ আমার বাড়িতেই তো আমি দেখতেছি আমার নাতি নাতিরা মোবাইল ছাড়া ভাত খায় না। যখন ভাত দেয় খালি কান্দে, ভাত দেখাই ভয় করে, পরে মোবাইল চালু করে দিকে গপ গপ করে খায়। এই যুবকদেরকে যদি আমরা ভালো করতে চাই তাহলে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন নামাজ কায়েমের আন্দোলন কিভাবে করা যায়?
আল্লাহ কোরআনে কি বলতেছে, রাসূল হাদিসে কি বলতেছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। নবুয়তের 10ম বৎসরে, কত বছর? 10ম। আমাদের নবী তো দুনিয়াতে আসার আগেই নবী, এই নিয়ে কিন্তু ফিতনাও আছে, আছে না নাই? একজন বলেছে যে 40 বছরে আল্লাহ নবীকে নবী হিসাবে ঘোষণা করেছে, তার আগে তিনি নবী ছিলেন না। এই কথা বলার পিছনে কিন্তু বহু ফতোয়া হয়ে গেছে। আমি নতুন করে আর ফিতনা বাজাতে চাচ্ছি না, কারণ ফিতনা মারাত্মক। আমাদের সমাজের মধ্যে ফিতনা ছড়ায় দেওয়ার কিছু শয়তান আছে, জোরে করে আছে না নাই? হ্যাঁ, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। ফিতনা হচ্ছে কতলের চাইতে মারাত্মক পাপ। আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা, আর এক জায়গায় জিনার কথা বলা হয়েছে। এখানে কোনো ফিতনা না। আমরা সবাই বিশ্বাস করব কারা কারা নবী হবে দুনিয়া তৈরির আগেই আল্লাহ কিন্তু জানি, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের নবী যে নবী হবেন এটা আল্লাহ জানি কি জানে না? কিন্তু দুনিয়াবাসীর কাছে প্রকাশ করেছে 40 বছর পরে। এই নবুয়তের 10ম বৎসর, অর্থাৎ 10 বছর নবী হয়ে গেছেন। তারপরে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। নবুয়তের 10ম বৎসর, কত বছর? 10ম। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে চলে আসলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে কোথায় আসলেন? দুনিয়াতে আসলেন। এক সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। নবী যখন জান্নাত দেখলেন, আপনার বলেন তো ভিতরে থেকে দেখলেন না বাইরে থেকে দেখলেন? বাইরে থেকে না, আসলে বাহির থেকে দেখার ভিতর থেকে দেখা দুটোকে এক। আজকে আমাদের বাংলাদেশের অনেক মুসলমান ইসলামকে বাহির থেকে দেখতেছে, যার কারণে তারা বলতেছে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মানে এরা বাইরে থেকে দেখে মস্ত বড় মুফতি হয়ে যাচ্ছে, মুফতি ফতোয়া মারতেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আরে বেটা ভিতরে ঢুকে দেখতো, আছে না নাই? কোরআনে রাজত্ব নামে একটা সূরাই আছে, জোরে কোন আছে? হ্যাঁ। সম্রাট শাহজাহান একদিন নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। তার মানে বাদশাকে, আর শাহজাহান কি? কথা কয় না। বাদশাহ মানে তো আমরা রাজা কই, রাজা বাদশাহ, যেরকম কথা ঠিক কি না? তাহলে বাদশার নীতি হলো রাজনীতি, আর শাহজাহান ফকিরের নীতি হলো ফকরা নীতি। আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, এ কথা বলতে পারেন, কিন্তু রাজনীতির সম্পর্ক নাই। আপনি যদি বলেন সব পথের মধ্যে রাজপথ হলো বড় পথ, সব হাঁসের মধ্যে রাজহাঁস হলো বড় হাঁস, সব নীতির মধ্যে রাজনীতি হলো বড় নীতি, আর মানুষ বলে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, এরা ভিতরে ঢোকেনি, এরা বাইরে থেকে। ভিতরে ঢোকা লাগবে তো। আল্লাহ আমাদের নবীকে জান্নাতের ভিতরে ঢোকার তৌফিক দিলেন। নবী যখন জান্নাত দেখতেছেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মুখটা মুচকি মুচকি হাসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল, জোরে বলেন নাম কি? ফেরেশতা জিবরাইল বলেন, হে রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না, কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন খালিদিন, চিরস্থায়ীভাবে সে জান্নাতে থাকবে। আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী এত গরম হলেন, চিৎকার করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এই কথা আর দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। তুমি কি মনে করো জিবরাইল, আমার উম্মতগুলা দুনিয়া থুই আসা
আমি নবী জান্নাতে আরাম করব, এমন নবী আমি নই। জিবরাইল বলে, হুজুর তাহলে কি খবর? রাসূল বলেন, খবর হলো আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকেন, তাহলে আমি ঢুকতামই না। আমি সেই নবী, যেদিন আমার সমস্ত উম্মত উম্মতিকে আল্লাহ জান্নাত দিবে, সেই দিন আমি নবী থাকার জন্য জান্নাতে ঢুকবো। মানে আমার উম্মত ছাড়া আমি নবী জান্নাতে ঢুকবো না। খুশি না বেজার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই নবী শুধু আমাদের নবী না, আমাদের কি এই যে দরুদের মধ্যে আপনার কি বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? কথা কয় না। নেতা বারে জোরে কন। নবী আমাদের কি? শুধু নবী না, আমাদের বাংলাদেশে কিছু মুসলমান শুধু নবী মনে করে, নেতা হিসাবে অন্য একজন মানুষের পিছনে ঘুরঘুর করে। নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। মনে করে নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী কেন বাহিরে থাকবে? এরকম মনে করছিল আবু জেহেল, যে আপনি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, আমরা বাইরে থেকে খালি কোরআন তেলাওয়াত শুনবো, আপনি যা চাবেন বিনিময়ে তাই পাবেন, তাই পাবেন। আপনি যদি বলেন যে একটা সুন্দরী যুবতী বউ চাই, আমরা সাপ্লাই দেব। যদি আপনি বলেন ভালো ভালো খাবার, আপনার ঘরের মধ্যে এসে হাজির হবে। যদি চান মক্কার সবচেয়ে ধনী হতে, টাকা পয়সা হাদিয়া দিয়ে আপনার ঘর ভরে দিব। এত কিছু দিবার পরেও রাসূল বললেন, যেগুলো আপনারা দিবার পারবেন না সেটাও যদি দেন, আসমানের চন্দ্র সূর্য যদি আমার দুই হাতে তুলে দেন, এক মুহূর্তের জন্যে আল কোরআনের আলো ঘরের মধ্যে জ্বলবে না, বিশ্বের সব জায়গায় কোরআনের আলো জ্বলাতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? আল কোরআনের আলো। এটা আবু জেহেলের হলো না। সংসদের কথা শুনলো ওই সাফায়ের হারুন খেপে যাচ্ছে, দরকার নাই। আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। আপনার বন্ধু সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আছে। তাহলে সব জায়গায় এমন কথা বলবো, কেউ যেন বুঝবার না পারে যে হুজুর কি কয়ে গেল। হ্যাঁ, জবান ক্লিয়ার করেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এত কয়ালিপ টান লইরা মাশাআল্লাহ। শোনেন, গত বছর মাগরিবটা ওয়াজ করছিলাম তো, আজকে দেরি হয়ে গেছে। আমি আইসি অনেক আগে, কিন্তু তুলে দিলে দেরি করে, আগে আপনাকে চেতন করে তারপর ওয়াজ করা লাগবে, বোঝেন না ভাইজান? তকবীর দিতে আপনাকে সমস্যা আছে, কিন্তু তাই বলে অত টানা দিয়ে না বাজান, ওটা একটা 8 আলিফ টান হয়ে গেছে। প্রশ্ন 6টা মনে নেই আছে? 6টা প্রশ্ন করছে 1300 বছর আগে। তখন এরকম অ্যাটম বোমা ছিল না। এখন ভারত ভয় দেখাচ্ছে বাংলাদেশ যদি কিছু বেশি কিছু করে, আমাদের হাতে পাওয়ার আছে। ফাটাকেষ্ট মিঠু চক্রবর্তী কি কথা জানেন? ওর বাড়ি কিন্তু বাংলাদেশি, কিন্তু ভারতের যা খুব মরদ হয়ে গেছে। তো বলতেছে আমরা যদি ভারত ইচ্ছা করি, বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিনও লাগবে না। শোনেন, আমরা কি লড়াই করব? ওর কাছে পারমাণবিক বোমা আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, আমাদের কি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই শুনবার চাচ্ছিলাম। আমাদের জাতির পিতার ঈমান ছিল, যত বড়ই নমরুদের চুলা থাক, ঈমানের কাছে নমরুদের আগুন যেমন কিছু না। ভারতের যত অস্ত্র থাক, বাংলাদেশের মুসলমানের কাছে কিছুই না। যেরকম ঠিক কিনা? কয়েকদিন আগে কি বলেছিল যে আমরা পেঁয়াজ বন্ধ করে, চিনি বন্ধ করে, আলু বন্ধ করে না খেয়ে মারব।
আল্লাহ কয় তোরকে লাগবে না। বাংলাদেশ যে উর্বর ভূমি আগে হচ্ছিল মন বিঘাকে 80 মন, এবার হচ্ছে 145 মন। শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি, কয় হুজুর আলু জীবনে এরকম হয় আমরা দেখিনি, খালি মাটি টানতে দেখি আলু, ভিতরে একটাও মাটি, সব আলু খেয়ে বড় হয়ে গেছে। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এরপরে আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলতেছেন ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, ক্ষুধা দারিদ্র তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। আর সমস্ত ভয় থেকে, যত ভয় আছে, অ্যাটমের ভয়, হাইড্রোজেনের ভয়, বোমার ভয়, অস্ত্রের ভয়, সমস্ত ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। নিরাপত্তা দেওয়ার মালিককে আরো জোরে আলহামদুলিল্লাহ। 1 নম্বর হলো নামাজ। এই 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো নামাজ। এই নামাজটা এত গুরুত্বপূর্ণ, রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। খালি ঠিক কয়জন কথা, এই জায়গাত কিন্তু আর জবান খুলতেছেন না। কারণ আপনাদের মধ্যে এমনও মানুষ থাকতে পারে যারা মাগরিবও পড়েনি, এসাও পড়েনি। আপনার বলেন তো যারা মাগরিব এসব পড়েনি এরা ফজর পড়বি? কিসের কয় পড়তে পারে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কষ্টের নামাজ হলো ফজরের নামাজ। এই ঠান্ডার দিনে ফজর পড়া মানে কি, অনেক হুজুরাও পর্যন্ত ফেল করতেছে রে ভাই। হ্যাঁ, হুজুরাও করতেছে, কি করবেন? তো যারা মাগরিব এশার নামাজ পড়েননি, এই হাদিস অনুযায়ী তাদের খবর কি হলো? লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই নামাজ ওয়াজ দেওয়া হবে না। কাতুলি সাহেব বললেন 32 বছর, আমি বললাম 42 বছর, আরো 100 বছর ওয়াজ করেন, ওয়াজ দিয়ে নামাজ হবে না, হবে না। এই জন্যে নবুয়তের 10ম বৎসর আল্লাহ নবীকে নামাজ দিলেন। এরপরও নবী 3 বছর মক্কায় ছিলেন। প্রকাশ্যে আজানও হয়নি, প্রকাশ্যে জামাতও হয়নি। রাসূল কয় আল্লাহ আপনি কোরআনে বললেন ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমরা তো পারতেছি না। নামাজ পড়তেছি একা একা ভয়ে ভয়ে, একজন খাড়া করেছি আরেকজন নামাজ পড়ে, তাহলে কায়েম কেমনে হবে? পড়াই যাচ্ছে না। করোনার সময় আমরা পড়বারই পারিনি, জোরে কোন কথা ঠিক কিনা? আমার মাদ্রাসা মসজিদে তারাবির সময় সব মসজিদে ঘোষণা করে দিছে যে ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটি সহ সর্বমোট 12 জন। করোনার ভয়ে এখন কমিটির সব লোক নামাজ পড়ার গেছে, যদি মরে যায় এখন সাধারণ মুসলিম ঢোকার জায়গায় নেই। সব হচ্ছে এখন মাদ্রাসার মসজিদে। হুজুর আপনি কি করবেন বাইরে? তাহলে 2 জন তোমরা গেটত খাড়ায় থাকো, পুলিশের কোনো গাড়ি দেখলেই খালি একটু ইশারা দিবা। আমরা এক সময় 2 জন একটা গাড়ি দেখে মনে করছে পুলিশের গাড়ি, পুলিশ পুলিশ কতি কার স্যান্ডেল ঘুড়ি পড়ে আছে ভাই, মারছে তো নিয়ত করার পরেও নামাজ ছাড়ে দৌড়াচ্ছে। করোনার ভয় কিন্তু না, পুলিশ জরিমানা করবে। 12 জনের জায়গায় 32 জন হলো কেন? সমস্যা। আল্লাহ বলেন হাবিব মক্কায় আপনাকে আমি নামাজ দিয়েছি, কিন্তু নামাজ কায়েমের পরিবেশ মক্কায় নাই। নামাজ কায়েমের পরিবেশ করতে গেলে আপনাকে যেতে হবে মদিনা। দিনের বেলা না, রাত্রে বেলা, গভীর রাত্রে মক্কা ছেড়ে আপনাকে মদিনায় হিজরত করা লাগবে। চিন্তা করে দেখেন, নামাজ কায়েমের জন্য নবী মক্কা ছেড়ে কোথায় যাবেন? একটু হোহা করেন, কোথায় যাবেন?
গভীর রাত্রে একদিন হিজরতের হুকুম হবে, সেই দিন আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন। আল্লাহ হিজরতের হুকুম দিল ওই দিন, যেদিন মক্কার ৩৭ জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। যতদিন নবীর বাড়ির চারিধার ফাঁকা ছিল, কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ হিজরতের হুকুম দেয়নি। যেদিন দিছে সেদিন নবী জানলা দিয়ে দেখতেছে, দাও লিয়া, চাইনিজ কুড়াল লিয়া, ফালা লিয়া, লাঠি লিয়া নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। আল্লাহ বলতেছে এখন হিজরত করেন। নবী কয় কে রে? এইরকম কঠিন অবস্থা আল্লাহ হিজরত করতে বলার পিছনে আল্লাহর কারণ কি? যেদিন কেউ ছিল না সেদিন আল্লাহ হিজরতের হুকুম দিল না, আর আজকে এইভাবে বাড়ি ঘেরাও করছে, আর এখন বলতেছে হিজরত করেন। আল্লাহ নবী ডাক দিলেন, আলী। লব্বাইকে রাসূলুল্লাহ। নবী বলেন, আলী আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে, ওড়ে তামানে চাদর দিয়ে। আলী বলতেছেন, হুজুর কেন? বলে, দেখো চারিধার আমার ঘেরাও করছে মারার জন্য, তুমি আমার বিছনাতে এমনভাবে থাকবে ওরা তার মনে করে আমি ঘুমে আছি, এই মনে করে তোমাকে বসাবি। মনে করবে নবী ঘুম পাড়তেছে, ঘরের থেকে বাড়ায় না করে জানলা দে মার, এই মনে করে তোমাকে বর্ষা মারবে আর আমি চলে যাব। আলী কয়, হুজুর আপনি কোথায় যাবেন? বলো, অত শোনার দরকার নাই, বিছাত ঘুম পাড়বো কিনা সেটা কর, কিন্তু আমাকে মনে করে কিন্তু মারবি। এইরকম কথা বললে কেউ বিছনাত শুদ্ধ? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আপত্তি নাই। রাসূল বলে, আলী একটা চিন্তা করো। আলী বলতেছে, আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, আপনি নিরাপদ হলেই ইসলাম নিরাপদ হবে। ওরে তামানে চাদর দিয়ে হযরত আলী ঘুমায় গেলেন। রাসূল তো মানুষ, মনের মধ্যে সন্দেহ হচ্ছে, কে রে ঘুমালো না কান দিচ্ছে। চাদরের মুড়ি তুলে দেখে, ওরে বাবা, জানে মৃত্যুর বিছানা, তারপরে ঘুম পাড়ে, জানে রাত 12টায় ফাঁসি হবে, তারপরেও ঘুমাই। আছে না নাই? মীর কাসেম আলী উকিলকে বলতেছে, কে রে খবর কি? বলে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে স্যার। বলে, এখন বাজে কয় টাকা? 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা আছে। ঘুম পাড়ি, বসতে কি করবো, 2 ঘন্টা ঘুম পাড়ি, চেতন যদি না পাই আমার ডাক দিও। উকিল কই, মানুষ না পাগলা রে, চেতন পাবি না মানে? উকিল মন খারাপ করে চলে গেছে। 2 ঘন্টা পরে এসে দেখে ফাঁসির কন্ডম ছেলে নাক ডেকে ঘুম পাড়তিছে। উকিল চিন্তা করে 8 ঘন্টা পর ফাঁসি হবে, এই মানুষটা এরপরেও কেমনে ঘুমায়? পায়ের বুড়া আঙ্গুলে যখন একটু নড়াইছে, ঘুম থেকে চেতন পায়। বলে, উকিল ভাই ফাঁসির কি সময় হয়েছে? বলে, এখনো 8 ঘন্টা বাকি আছে। উযু করে 2 রাকাত নামাজ পড়ে পবিত্র কোরআন থেকে সূরা মুলক, সূরা মুজাম্মিল তেলাওয়াত করে বলে, উকিল ভাই আমার কয়েকটা কাপড়ের মধ্যে সবচাইতে ভালো কাপড়টা আমাকে বাছাই করে দাও। উকিল ভালো পাঞ্জাবিটা বাছাই করে দিলে, ওইটা যখন গায়ে দিয়া বলে, ভাইজান তোমার কাছে কি চিরুনি আছে? বলে, হ্যাঁ। চিরুনির যখন চুল হাসড়ায়, বলে, দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দার বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? এমন করে কেন শাস্তেছেন? আল্লাহর ওলি চোখে পানি নিয়ে মুচকে হাসিতে বলতেছে, ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে জানাইছে, অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হবে তারা মরবে না, তাদেরকে আল্লাহর জান্নাত দিয়ে বরণ করা হবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নবী দরজা খুলে বের হলেন, দেখে শিয়ালের চোখের মতন ওরকে চোখ জ্বলতিছে। খালি নবীর দরজার দিকে, বাড়ির দিকে এমন ভাবে তাকে আছে। রাসূল কয়, আল্লাহ কি করি? আল্লাহ কয়, কিছু করা লাগবে না, আপনার কাছে যে অস্ত্র আছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
সব সমস্যার সমাধান। এই আয়াতকে আপনারা বিশ্বাস করলেন না? করছেন? আয়াতের বাংলা অর্থ কি? একটা স্লোগান দিলি তো অর্থ বার হয়ে যায়। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান কোরআনের 3টা আয়াত এক মুষ্টি বালুর মধ্যে পড়ে। রাসূলকে আল্লাহ বললেন উপর দিকে ফিকায়া দেন। রাসূল যখন বালু নিক্ষেপ করে, ওই বালুটা আল্লাহ 60 জন্য তার চোখে সমানভাবে ঢুকিয়ে দিছে। ওর হাতে যে লাঠি আছিল, রাম দেওয়া ছিল, বর্ষা ছিল, সব ফেলা দিয়া খালি। রাসূল কয় আল্লাহ ওরকে অস্ত্র দিয়ে ওরকে এখন বসান যায়, মানে কোনো দিকে খেয়াল নেই, চোখ ডলতি তার খেয়াল আছে। আল্লাহ বলেন আজকে মারের দিন না, সময় মতো মার হবে। 24 সালের 5 আগস্টে ধরে ঘর করে দেখতে আজকে মারের দিন না, 15.5 বছর একটু ধৈর্য ধরা লাগবে। ধরে কথা কর না কেন রে ভাই? মার কি সব সময় তাই? যান আজকে যে হুকুম আছে সেটা করেন। গভীর রাত্রে নবী চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায়, নেতা যেমন কর্মীও তেমন, ধরে গান সুবহানাল্লাহ, আস্তে করে ঠোকা মারলি দরজা খুলে গেল। নবী একদম খালেদা জিয়াও বিমানত চড়িছে, চড়েনি ভাইজান? দেখেন তো চড়ার একটা মোশান কি। আসলে এই মানুষটাকে হাসিনা খুব অপমান করছে, যার 2টি এতিম সন্তানকে লালন পালন করছে, আর সেই মহিলাকে এতিমের রক্ত আত্মসাতের একটা মিথ্যা কেস দিয়ে অন্যায়ভাবে 5 বছর জেল দিল। আপিল করলো, 10 বছর হয়ে গেল। আপনি কোন তো আপিল করার পরে সাজা বাড়ে না কমে? হায় হায় হাসিনা, তোর দুঃখে বাঁচি না রে, কি কামটা করলো। কতবার তার কাছে অসুস্থ হয়েছে, বিদেশে চিকিৎসা করার একটা আবেদন করলো। একটাই কথা বলে, আইনে কোনো ফোকর নেই, আইনে কোনো ফাঁক নেই। আল্লাহকে আইন কাক পাই, আমি আল্লাহ দেখাবো। তোর কোন কথা ঠিক কিনা? হাসিনা, তোমার পলানোর ভিডিও আমরা দেখছি। শেখ রেহানা খালি মাটির দিকে মাথা করে হাঁটছে, আর হাসিনা খালি চারিদিকে দেখলো। তখন হাসিনা মনে মনে গান কাছে, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। যে সামসারা সংসদের মধ্যে হাসিনাকে হজরত বানাছে, ধরে কোন কি বলা, কি সামসারে, যাই যত বেশি চামচামি করবে তাকে তত বড় পদ দেয় হাসিনা। ধরে কোন কথা ঠিক কিনা? হজরত বলা স্বামী হোসেন কোথায়? আরে কাউয়া কাদের ওয়াজ শেষ, কাউয়ার ওয়াজ আর কতদিন করবেন? কাউয়া এ বাবা, এ মুরব্বী কি করতেছেন? লোকজন ওইদিকে তাকায়, বোঝেন না? গত বছর মাগরিব তো ওয়াজ করছি 2 ঘন্টা, এতে মন ভরেনি। এবার আবার রাত্রে দাওয়াত দিয়েছে, আজকে চলতে থাকবি, দেখি কতক্ষণ হয়। না না, ওটা বসার চান্স আছেন নাকি? 6টা প্রশ্ন খালি খেয়াল থবেন, কোরআন থেকে উত্তর হবে। তোমরা কাফেরেরা নাস্তিকেরা যা বলবা তাই। আল্লাহ শুধু আমাদের আল্লাহ না, আল্লাহর কোরআন আমাদেরকে দিয়েছে উচিত জবাব দেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা বলো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আজ তোর বাপক দেখামো, দেখা যা আছে না নাই। এই যে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছয়লাভ হয়ে যাচ্ছে, মনে করতেছেন আমরাই কয়জন। এতে এইগুলোর মাধ্যমে আমেরিকার যারা আছে ওরাও দেখতেছে, ব্রিটেন ফ্রান্সে যারা বাংলাদেশে আছে ওরাও দেখতেছে। ধরে কোন ঠিক কিনা? এমনকি আমার ওয়াজ পর্যন্ত পিনাকি ভট্টাচার্য হিন্দু হয়েও দেখে। ধরে কোন কথা ঠিক বানায়নি, ভিডিও বানায়নি? আজহারি আর আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকরকে বললেন চলো যাই, নবীর সঙ্গে রওনা দিলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু নবী চললেন পূর্ব দিকে। আবু বকর বলে রাসূলুল্লাহ, আল্লাহ যদি মদিনায় হিজরত করতে বলে তাহলে উত্তর দিকে যাওয়া লাগবে, আপনি পূর্ব দিকে কেন চলতেছেন? রাসূল বলে, আবু বকর ওই যে একটা পাহাড় দেখতেছ, ওই পাহাড়ের উপরে একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আত্মগোপন মানে লুকালুকি। আলুর বাড়ি থাকেননি,
আপনি বিএনপি করবেন, আপনি জামাত করবেন, আপনি ইসলামী আন্দোলন করবেন, আর আপনি বাড়ির বউ চললে আরামে ঘুম পাড়বেন। সিরাজগঞ্জে রোডে থাকতি আর বউ মোবাইল করে বললো খবর কি, আমি বললাম রোডে, ভাই বাড়িতে আসেন না। সন্ধ্যার পর থেকে পুলিশ খালি ঘুরতেছে, আজকে কিন্তু সাইজ করবে। আমি শ্বশুরকে বললাম আব্বা দা, না বাবা আমার একটু আসা চলবি না। আমি চিন্তা করলাম কাক কল দিন, আর বন্ধু বান্ধব 3-4 জনকে দিলাম, ভাই আপনি দাগি ভাই, আপনাকে জায়গা দিবি না। তখন বললাম গাড়ি 1 কিলো ফাঁকে থুয়ে আলুর বাগুড়ির মধ্যে কম্বল পাড়া কি লুকালুকি রাসূলের সুন্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। আরে এই সুন্নাত যারা পালন করেননি এরা পালন করেন। আপনি এমন একটা দল করেন শয়তান যেন আপনাকে খোঁজে, জোরে কোন কথা ঠিক কি না? কেউ যদি বলে আমার কোনো টেনশন নাই, আমি দিনে খাই রাতে ঘুমাই, তুই শয়তানের দল করিস, তোর টেনশন হবে কোথেকে? মাটি থেকে 5600 ফুট উপরে, 5600 ফুট উপরে একটা গর্তের মধ্যে নবী আবু বকরকে নিয়ে, নবী দুর্বল হওয়ার কারণে আবু বকরের উরাতকে বালিশ বানায় ঘুমায় গেলেন, কিন্তু আবু বকর ঘুমায় না। কিছুক্ষণ পরে দেখে গাড়ে সুরের গরমে নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে গেছে। আবু বকরের বড় লোভ হলো ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, অন্তত বলতে পারতাম আল্লাহ আমাকে আযাব দেওয়ার আগে নবীর ঘামের কথা একটাবার চিন্তা করে। নবীর কপালের ঘাম নিয়ে যেই মাত্র চেহারার মধ্যে মালিশ করেছেন, চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধ্বনি। গর্তের মধ্যে লক্ষ্য করে দেখে বাম সাইডে একটু উপরে একটা ছিদ্র দেখতে পাই। আবু বকরের মনের মধ্যে বড় ভয় হলো, এই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়। গর্তের মধ্যে মানুষ হলো 2 জন, জোরে কোন কয়জন? কিন্তু কিছু বের হয়ে শুধু নবীরে কামড়াবে। নবীর প্রেমে আবু বকর এমন ভাবে হাবুডুবু খাওয়া শুরু করেছে, আবু বকরের অস্তিত্ব ভুলে গিয়া 2 চোখ দিয়ে শুধু নবীর দিকে তাকায় আছে। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। বাম পাখানা যখন ছিদ্রের মুখে লাগাই দিস, এমন সময় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জোরে কোন সুবহানাল্লাহ। পরীক্ষা হবে, সুন্দর আমলের পরীক্ষা হবে। আগামী ভোটে সুন্দর আমলের পরীক্ষা হবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান বাদ দিয়ে বলতে হবে আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? কোন চোর, কোন দুর্নীতিবাজ, কোন বাটপারকে আমার ভোট দিয়ে আমি সংসদে পাঠাবো না। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনাকে আল্লাহ বিবেক দেয়নি? অনেক মানুষ জান্নাতে যাওয়ার সময় আল্লাহ বলবে রে তোকে তো জান্নাত দিবারই চাইছিলাম, কিন্তু এত রড সিমেন্ট তুই চুরি করছো। আল্লাহ আমি জীবনে কোনো ইলেকশন করিনি, নেতা হইনি, তা আমার আমল নামে রড সিমেন্ট, তুই যাক সিল মারতো ওই যে চুরি করছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে বিষাক্ত সাপ ওয়াজাতা পাহাড়ে ঘুরিস কেন? ওই গর্তের ভিতরে ছিদ্রে যে পাটা লাগায় দিছে, এই পায়ের তালুতে কামড় মার। আল্লাহর হুকুমে একটা বিষাক্ত সাপ এসে বিষ মুখের মধ্যে নিয়ে আবু বকরের পায়ের তালুতে যখন কামড় বসায় দেয়,
আবু বকর কান্দের বলে, সাপরে তুই মনে করছিস যে তোর বিষের যন্ত্রণায় আমি পা টান দিব? দরকার হলে আমি মরে যাব, কিন্তু পা টান দিয়ে নবীকে কামড় দেওয়ার সুযোগ পাবি না। সাপটা আবার কামড় মারে, আল্লাহর হুকুমে আবার কামড় মারে। কিতাবের মধ্যে আছে 5বার সাপটা কামড় মারলো, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবীর চোখ খুলে বলা, আবু বকর এরকম কান্দার পিছনে কারণ কি? বিয়ে বাচ্চার কথা মনে করে কি তুমি কাঁদতেছ? আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যখন ঘুমায় গেলেন সিদ্ধের মুখে পাটা লাগাইছি, কি যেন বারবার কামড় দেয়, টানতে দেখে বিষাক্ত স্বপ্নই। বলে, আবু বকর একবার কামড় দিলে আমার ঘুম থেকে চেতন করতে পারতা, কিন্তু ঘুম থেকে চেতন না করে এতবার কেন সাপের কামড় তুমি হজম করলাম? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। আমি মরে যাব, কিন্তু ঘুম থেকে চেতন করার বেয়াদবি আমি সহ্য করব না। এটা গায়ে সুরের সামান্য কাহিনী কইলাম। রাত শেষ। আবু জেহেল কয়, যে পওরা দিলাম রে, তো বাড়াবার পারেনি। আবু সুফিয়ান বলে, নেতা তাহলে আজকের মতো ফেরত যায়। আবু জেহেল বলে, না, এই 7-8 জন নেতা একত্র হওয়ার সুযোগ আর নাই। আজকে যখন আমরা একত্র হয়ে মারার জন্য আইছি, মাইরেই যাবো। তো বলে, কিভাবে? বলে, ঘরের মধ্যে ঢুকে টানা বের করে তারপরে। আবু জেহেলের কথা মতো আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা নবীর ঘরের দরজায় গিয়ে যেই মাত্র দরজা টান দিয়ে খোলে, দেখে চাদরের মধ্যে নাক দেখে ঘুম পাড়তিছে, মাথা ঢাকা, পাও ঢাকা। আবু জেহেল খেয়ারি এক মারার জন্য আমরা সারা রাত পড়া দিই, আর এইভাবে ঘুম পাড়ে। আবু জেহেলের একটা চামচা ছিল, নাম হলো উলিদ বিন মুগিরা। ওর হাতে একটা বর্ষা ছিল, জোরে কোন কি আছিল? এই বর্ষাটা চাদরের উপর দিয়েই মারবি, যাকে মারার জন্য সারা রাত চেতন থাকি, আর আমি ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত শান্তি নাই। এই বলে যেই মাত্র বর্ষা মারতে চাই, নবী আবু জেহেল খপ করে বর্ষাটা ধরছে। এই ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নেই। সুবহানাল্লাহ না? আচ্ছা, এই ফতুয়া আবু জেহেল কেন দিয়েছে কোন তো? এই ফতুয়া দেওয়ার পিছনে কারণ হলো, আল্লাহর নবী যে সত্যি নবী এটা আবু জেহেল জানে। আবু জেহেল কিন্তু মারবি না, কারণ আবু জেহেল মারার জন্য লোক সেট করবি, কিন্তু নিজে মারবি না। আবু জেহেল তো খুবই চালাক মানুষ, বোঝেন না? যে নবীর বাড়ি হলো আমার বাড়ির কাছে, আর এই নবী যদি তার বাড়িতে আমি হত্যা করি, তাহলে গজব আসলে তো আমার সুদ দেয়। এই জন্য বলতেছে না, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে, নেতা সব সময় আপনার কমান্ড মানা যাবে না। সারা রাত ধরে যাকে পড়া দিলাম, আর সেই বেটা আরামসে ঘুম পাড়ে, আমি মার বই। এই বলে আমার যখন বর্ষা মারতে চাই, আমি নেতা থাকতে তুই চামচে এত গরম করে। আজকে বাংলাদেশে দেখবেন অনেক নেতার চাইতে চামচার মোশন বেশি। জোরে কোন কথা ঠিক না? বড় নেতা চাতি না, কিন্তু চামচার অত্যাচার আমাকে থাকাই কঠিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীর যত শত্রু ছিল, সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রুর নাম হলো উলিদ বিন মুগিরা। সবচাইতে বড় শত্রুর নাম কি? সবাই বলেন, বড় শত্রুর নাম কি? আর সবচাইতে খারাপ শত্রুর নাম কি? আমাদের বড় শত্রু কিন্তু ভারত। আপনি মানেন বা না মানেন, বাংলাদেশের জন্য সবচাইতে বড় শত্রুর নাম কি? আরো জোরে বলেন। ওরা নাকি 71 সালে আমাদেরও সহযোগিতা করছে। মেজর ডালিম যে আউট করে দিছে ইলিয়াস হোসেনের মাধ্যমে, আপনারা দেখছেন। ভারত কিন্তু কোনো কালই আমাকে সহযোগিতা করেনি। ওরা আমাদেরকে অঙ্গরাজ্য বানানোর একটা চেষ্টা করেছে, ওর বাপের মাধ্যমে, তার মেয়ের মাধ্যমে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশকে যদি অঙ্গরাজ্য বানাবার চাই, এইটা হল উলিদ বিন মুগিরার চাইতেও খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। উলিদ বিন মুগিরা নবীর সবচাইতে খারাপ শত্রু। আল্লাহর নবী যখন সাহাবীদের নিয়ে কথাবার্তা বলতেছিলেন, এমন সময় উলিদ বিন মুগিরা সাইড থেকে চিল্লায় বলে,
এই মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? আপনার বলেন তো, জন্মের আগে যে নবীর বাপ মরেছে এটা কি নবীর দোষ? কেউ যদি বলে হুজুর আপনি যদি এতই ভালো ওয়াজ করেন তাহলে আপনি এত কালো হলেন কেন? আপনি বলেন তো কালো হওয়া কি আমার দোষ? কথা কন না কেন রে ভাই? যেই বলছে আপনি যদি এতই ভালো মানুষ হবেন, ভালো নবী হবেন, তাহলে জন্মের আগে আপনার বাপ বলল কেন? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলে নবী গ, যে আপনাকে এমন কটাক্ষ করলো, আপনার চোখের মধ্যে পানি বের করে দিল, আপনি কি তারা চিনেন? রাসূল বলে আল্লাহ চিনবো না কেন? সে হলো মুগীরের বেটা ওলীদ। আল্লাহ বলতেছে দুনিয়ার সবাই যেন মুগীরের বেটা ওলীদ, কিন্তু আমি আল্লাহ আপনাকে প্রকাশ করে দিলাম উতুল্লিম বাদা জালিকা জানিম, সে মুগীরের বেটা ওলীদ না, সে হলো জারদ সন্তান। একমাত্র অবৈধ সন্তান যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে তারা, জোরে কোন কথা ঠিক কিনা? বৈধ মায়ের সন্তান আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে পারে না, জোরে কোন কথা ঠিক কিনা? এখন হয়তো বললেন হুজুর রাসূলের বিরুদ্ধে বলুক, আলেম ওলামা নিয়ে আইছেন কেন? আলেম ওলামা কে? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার এলাকার এক আওয়ামী লীগ বলতেছে ভাই আসলে আল্লামা সাইদি হুজুর আল্লাহর ওলি। আমি বললাম এত বছর পরে বলতেছিস কেন? তখন বলতেছে হুজুর সাহস পাইনি হুজুর। তখন সাহস পাইনি, এখন বলতেছে। আমার এলাকার অনেক হিন্দু মাঝে মধ্যে আমার কাছে আসে, হুজুর আমরা আপনার দল করব না। আমি বললাম কে রে পাগলা, তুই হিন্দু মানুষ আমার দল করবি কেন? হুজুর আমরা হিসাব করে দেখলাম এই কোরআন নিয়ে যারা রাজনীতি করে তাদের মতন ভালো মানুষ বাংলাদেশে নেই। একটা হিন্দু পর্যন্ত বলতেছে, আর একটা আওয়ামী লীগ বলতেছে সাইদি হুজুর আল্লাহর ওলি। লক্ষণ কিন্তু খারাপ না, কি বলেন? আরে যেটাই করছে তো ভাই রে, কিসের বাঁচা পাগলা? এ আমাকে লাভ হচ্ছে না, কোন লাভ হচ্ছে না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। এই কথা শুধুমাত্র নবী জানে, দুনিয়ার কেউ জানে? নবীরে কে জানাইছে? আরো জোরে। কয়েকদিন পরে নবী সাহাবীদের নিয়ে যখন গল্প করবে, ঠিক ওই সময় ওলীদ বিন মুগীরা এসে দাঁড়াইছে। নবী জানে আজকে তো তার কামই হচ্ছে নবীর বিরুদ্ধে বলা। নবীর বিরুদ্ধে কিছু বলার আগে নবী বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম। ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে গেল মায়ের কাছে। ধরে বলেন কার কাছে? সন্তান কেমন এটা কেউ না জানলেও কিন্তু তার মা জানে। যে সন্তান কোরআনের মাহফিলে বসে কিছুক্ষণ বসার পরে লাফদা ওঠে, আবার বাইরে গিয়া ঘরে, আবার কিছুক্ষণ বসে আবার ওঠে, আবার ঘরে। আবার দেখবেন কিছু সন্তান বসেই না, ওরা মাহফিলের বাইরে ঘুরঘুর করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সন্তান কেন এমন হলো? যদি জানবার চান তার মায়ের কাছে যান, জোর করে ধরলে অবশ্যই বলবে এই সন্তান যখন পেটে ছিল আমি পেটত নিয়ে গোটা পাড়া ঘুরঘুর করছি, পেটের মধ্যেই ওর ঘূর্ণি ব্যারাম হচ্ছে, বাইরে আইসা কোনো জায়গায় ঠিক মতো থাকবার পারে না। আর সন্তান যদি সিজার করা হয়, জন্মের আগে জন্ম হওয়ার কারণে ওই সন্তান সবসময় অস্থির থাকে। ধরে কোন ঠিক কিনা? অস্থির বোঝেন না? 2 দিন আগে জন্ম হতো, ঘুমের মধ্যে বাড়ি করে কাকের বাঁচা না মরারে, তখন পাও ধরে এরকম একটা ঘুরান দেয়, ওর মাথার ঝাঁকি লাগায় করে কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খাসে ভাই, ওই ঝাঁকিতে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, ওই মোবাইল ছাড়া কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? সন্তান ভালো না মন্দ এটা জানি কে? আরো জোরে। আমার মায়েরা কিন্তু বলেছে গত বছর হুজুর আমাকে কোনো ওয়াজ করে নাই, ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু আজকে হুজুর ফাঁকি দিলে চলবে না। আমার মায়েদের জন্য কিছু ওয়াজ কোরআনে আসে না নাই? জোরে করে আসে না নাই? কি হয়েছে বাবা?